আমার জীবনের আরাধ্য দেবতা পরমদয়াল প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের প্রার্থন রাঙ্গাচরণে শতকোটিবার প্রণাম নিবেদন করি। আজকের এই বিশেষ আয়োজন রতনদার বাসায়, তার সন্তান বিদেশে যাচ্ছে নেপাল, সেই উদ্দেশ্যে প্রার্থনা, এই প্রার্থনায় উপস্থিত আছেন পাবনার পুত পাঞ্জাধারী স্বপ্রতিনিধিত্বিক দেবতাবৃন্দ, যাজক, স্বস্তিনী, ব্রতকারী এবং ইষ্টপ্রাণ ঠাকুরের একান্ত ভক্ত দাদা কল্যাণ মহিমায় সবার প্রতি আনন্দিত জয়। আমরা কিন্তু ওই ডাক পাইলেই ছুটে যাই, কি ঠান্ডা কি গরম। কালকে দেখলাম আনন্দদার বাড়ি কালীগঞ্জ থেকে আসছে, অনেক একেবারে সেই বাতাস, পছিয়া বাতাস। কি উদ্দেশ্য হলো? ঠাকুর বলছে ঈশ্বরের ডাক এসেছে, তার কাজে তোর সঙ্গতি, যোগান দিয়ে ধন্য হতে হোক দলিত দুর্মতি। আমাদের নিয়ম হলো যেখানেই ডাক আসবে সেখানে যাইতে হবে, এবং না ডাক আসলো খবর পাইলেই সেখানে যাওয়াটা হলো কর্তব্য। কারণ ঠাকুর বলছে গুরুকে ভালোবাসার লক্ষণগিরি যারা গুরুর আদেশ পালন করেন, গুরুর যেখানে প্রার্থনা হয়, এই গুরুকে ভালোবাসার লক্ষণ হইলা সেখানে দায়িত্ব পালন, ওই গুরু ভাইদের প্রতি দায়িত্ব পালন। রতনদার আজকে এই অনুষ্ঠান, তার সন্তান উচ্চ শিক্ষা ইউনিভার্সিটিতে পড়তেছে, যেটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে শিক্ষা কেন্দ্র বলা যায়, এটা বিশ্ববিদ্যালয় বলে। বিশ্ববিদ্যালয় মানে সবচেয়ে বড়। আর সেই বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষা চলাকালীন তার যে ছাত্র হিসাবে একজনেই মাত্র সারা বাংলাদেশ থেকে, এটা কিন্তু শিক্ষকের অনুষ্ঠান। ওইখানে অনুষ্ঠানটা হবে শিক্ষকদের জন্য একটা প্রদর্শনী, চিত্র প্রদর্শনী, ছবি আর্ট। এই যে ঠাকুরকে দেখেন কত বিভিন্নভাবে আর্ট করছে, তো এইটা ওখানে দেখাইতে হবে, দেখবে। এবং সেই কারণে শিক্ষকদের যে অনুষ্ঠানটা, সেখানে কিন্তু তপুও ওখানে অংশগ্রহণ করতেছে। ঢাকা ভার্সিটি, ময়মনসিংহ, রাজশাহী, এরকম বোধহয় প্রত্যেকটা ইউনিভার্সিটির ছাত্র না শিক্ষক, তার মধ্যে একজন ছাত্র, মাত্র 19 জন লোক। আমি খুব আনন্দিত। তবুর একটা দেখছি আমি এখানে তো আসি, ঠাকুরের বাণী, ভালোবাসার টান, কর্মে আনে সফলতা, জীবনে উত্থান। ঠাকুরকে ভালোবাসে, আর ভালোবাসা আছেই বলেই আজকে ঠাকুরের আশীর্বাদ তার উপর বর্ষিত হয়েছে। এই তপুর যে ভালোবাসাটা ঠাকুর কেন্দ্রিক, আমি দেখেছি তার কথা, কার্যে, বাস্তব ঠাকুরের বাণীটার সঙ্গে মিল। এই ভালোবাসার টানের ফলেই আজকে তার এই একটা ছাত্র হিসেবে সে যাচ্ছে। এটা কি মানে ছোটোখাটো শিক্ষকদের অনুষ্ঠান, ছাত্র অংশগ্রহণ করলো, তার মানে ঠাকুর সব কৃপাময়। তার উদ্দেশ্য এখানে যাওয়ার যেটা সফল হবেই। রতনদার বাড়িতে এই 16 তারিখে অনুষ্ঠান করলাম, এই গত 16 এই মাসের। আমি বলছি আরও কিসের অনুষ্ঠান, এই তো করলাম সেদিন, একেবারে যেভাবে হোক ঠাকুরের প্রার্থনায়। আজকে আবার অনুষ্ঠান, আমার কিন্তু এটা আমি জিজ্ঞাসা করিনি, তা যাইতেই হবে। আজকে দেখতেছি তার যে বিশাল এক কর্মযজ্ঞ, এই কর্মযজ্ঞের দিয়েই সে মানে এক স্মরণীয়, বরণীয়, এবং আমার বিশ্বাস আছে যে বাংলাদেশের মধ্যে এই তপু একজন সুনামধন্য হবে। কারণ তার জীবনের ভালোবাসাটা ওইখানে দিছে, যে ছবি কীভাবে তৈরি করে, ঠাকুরকে কীভাবে মানে করা যায়। সেখানে ইউনিভার্সিটিতে রিসার্চ হচ্ছে, আবার এই ঠাকুরকে নিয়েই কিন্তু রিসার্চ চলতেছে। আর এখানে শুধু না, গোটা বিশ্ব ঠাকুর কি, ঠাকুরের বাণীগুলা। আমি পাবনায় গেলাম, ওখানে ওই শিমুল বিশ্বাস এমপি ও বক্তব্য দিল যে মানুষ আপন, টাকা পর, যত পারিস মানুষ ধর। আমি ঠাকুরকে এই বাণীটা, ঠাকুরের বাণীটা কেন্দ্র করে আজকে এই ভালোবাসা দিয়ে আমার এই তার মানে যে এমপি হচ্ছে কিন্তু ওখানে। এখন ওই বাণীগুলো প্রত্যেকটা কঠিন, মানে প্রত্যেকটা আবার বিশ্বাস করলে পাওয়া যাবে যে একেবারে বাস্তব, প্র্যাকটিক্যাল। এই তপুর জীবনে যে ভালোবাসার টান এটা আছে, ঠাকুরের বাণী আরেকটা আছে, বাঁচতে ভালো এসে তুই বাঁচলি ভালো কারে, প্রতিদানে পাপড়ি তুই মজলি নিয়ে যারে। এই যে বললো যে একেবারে আমাদের জন্মটা যদি এবারে শেষ হয়ে যায়, এই তপুরের বক্তব্যটা, এই যে ঘুরতে 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 যদি শেষ হয়ে যায়, তাহলে পাইছি আমরা। তাহলে পাইছি মানে কি, ঠিক মতো নিয়ম পালন করতে হবে কিন্তু। আর বিধির বিধান না পালিলে কিন্তু হবে না। বিধির বিধান পালবি যেমন, যতটা বা যতটুকু, কেটে সেটে ফল পাবে ততটা বা পাইছি। ঠিক মতো করেন, করিলে ওই যে দুইটা পাখির কথা কইল, একটা আছে এমুখে, একটা আছে এমুখে, ওইটা মূল কেন্দ্র। কিন্তু ওই মোহমায়ার দিকে গেলে কিন্তু শেষ।
আমাদের এইটা যেন এবারে আমরা এই মুক্তি বা মোক্ষ লাভ যদিও না হয়, ঠাকুরকে ধরে যেন আমরা তার চরণে ঠাইটা পাই, এটাই হলো বড় জিনিস। এটা করতে তেমন কিছু নয়, নামটা করিলে আর ওই ইষ্টভীতি যজন যাজন করলে হয়ে গেল কিন্তু। আর সৎসঙ্গ যেখানে হবে সেখানে যাইলে ওই ভগবানের সঙ্গে কিন্তু মিলন হয়, এই যে সৎসঙ্গের মধ্যে থাকেন তিনি। যাই হোক, আজকের প্রার্থনাটা সার্থক হোক, ওই ভালোবাসাটা এখানে থাকুক, ওই ভালোবাসাটা যেন ঠাকুরের সঙ্গে থাকে, লতার মতো জোড়ায় দড়ি পাবে, গাছত যেন লাগে থাকে। ওটা ওই গাছটা ধুইছে, উঠেও রস খাচ্ছে, উঠেও হচ্ছে, তাহলে দেখেন কি বাস্তব জিনিস নাইলা আছে না এরকম। এই পাবনাতে যাই আমি ওটা লক্ষ্য করি, ওই যে মেহগনি গাছটা ওইটা পাখুরি গাছ বোট কি আপনা থেকে গাছিছে, ওইটা উঠে আছেই উপরত, ওই শিকড় টিকড় কীভাবে রস খাবে। তাহলে এই ধরে রাখতে হবে, ওইটা হলো বাস্তব জিনিস। ঠাকুরকে ধরে ওই জোড়ায় থাকিলেই, লেগে থাকিলে কিন্তু সফলতা আসে, এই যে তবুর সফলতা এইটাই। তা সবাই ভালো থাকো, আজকের প্রার্থনা সার্থক হোক, মঙ্গল হোক। আর পারিবারিকভাবে এই রতনদার বাসার যে অনুষ্ঠান ঘন ঘন হচ্ছে আরও হোক, আর ঠাকুর তার প্রতি আশীর্বাদ বর্ষিত করুক, কারণ ওই কিন্তু সুস্থ হয়ে নিয়েছিল। ঠাকুর আবার যেন তাকে সুস্থ নিয়ে নেওয়ায়, এই আশাবাদ ব্যক্ত করে তপুর যাত্রা শুভ হোক, তার যেখানে উদ্দেশ্য সেটা তার মধ্যে যেন কৃতিত্ব বজায় থাকে, ঠাকুর তার প্রতি আশীর্বাদ বর্ষিত করুক। আমরা যারা ইচ্ছি সবাই ভালো থাকি, মঙ্গলে থাকি এবং এইভাবে যেন চলতে পারি। সবার প্রতি আনন্দিত। জয় গুরু। জয় গুরু।